নামাজ পড়তাম হইব আমরা খুশু খুজুর সাথে। এই নামাজটা পড়তে হইলে আমরা পয়লা অজু করতাম হইব। কিতা করতাম? অজু করতাম। তারপরে আমরা মসজিদে ইয়া ঢুকতাম। প্রথমে আমরা ডাইন ফাও দিতাম, বিসমিল্লাহ কইতাম। হকা বিসমিল্লাহ, বিসমিল্লাহি, আসসালামু আলা রাসূলিল্লাহি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। তারপরে কইতাম আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। এই দোয়া করিয়া তারপরে মসজিদে ঢুকতাম। কোনো বিসমিল্লাহ নাই, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক খুঁয়েও ঢুকি যায়। বিসমিল্লাহ গেল হল। আপনার ঘরে ঢুকতে যদি বিসমিল্লাহ থাকে, আল্লাহর ঘরে ঢুকতে কি বিসমিল্লাহ নাই? সকলে কিন্তু এই জিনিসটাতে আমরা মারাত্মক দখল। আল্লাহ মাফতাহলি হইয়াও ঢুকি যায়। হ্যাঁ, হাদিস শরীফ আছে মসজিদে প্রবেশ করার দোয়া আল্লাহ মাফতাহলি ইকার নাই নি আপনি ভাই শুন না নি। আল্লাহ রসুলে ফরমাইনো আমার আদরের মেয়ে ফাতেমা, ইজা দাখালতিল মাসজিদা ফাকুলি বিসমিল্লাহ। হে আমার আদরের মেয়ে কলিজার টুকরা ফাতেমা, যখন তুমি মসজিদের মাঝে ঢুকবাই তখন বিসমিল্লাহ কইবাই। তারপরে কইবা আসসালামু আলা রাসূলিল্লাহি, নবীজিরে সালাম দিবাই। তারপরে দুরূদ শরীফ পড়বাই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ। তারপরে কইবা আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। হোকা আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। পয়লা পড়তাম বিসমিল্লাহ, তারপরে নবীজিরে সালাম দিতাম, তারপরে দুরূদ শরীফ পড়তাম, তারপরে কইতাম আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। বিসমিল্লাহ আসেনি? জবাব দেখো আসেনি? তারপরে নবীজিরেও সালাম দিতাম। এখন আপনি কইবা নবীজিরে সালাম দিতাম কেন? নবীজি কিতা মসজিদে আসেননি? হ্যাঁ, নবীজি মসজিদে আসেন। নবীজির রূহ মোবারক প্রত্যেকটা মসজিদের মধ্যে বিদ্যমান। খবর শুনে আপনি যদি অন্য অন্য তরিকার তরিকা আপনারা বুঝরা, তা আপনি অন্য লাইনের ইলে কইবা এটা কিতা কই, তা তো শিরিক। নবীজির রূহ কিতা মসজিদের মধ্যে আসেনি? নবীজি তো রোজা আথরো সাইতো। সাহাবী আরজ করেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার একটা আমল বাতাই দেউকা, যে আমলটা করলে আমার অভাব অনটন দূর হইতো। নবীজি ফরমাইন সাহাবীরে যখন তুমি ঘরের মাঝে ঢুকবাই সালাম দিয়া ঘরে ঢুকো, তারপরে আমি নবীজিরেও সালাম দিও, তারপরে একবার কুল হু আল্লাহ সূরাটা পাঠ করিও। সাহাবী আমল করা শুরু করে দিছেন। কিছুদিন পরে আইয়া এখন আসলাম। এইভাবে আমল করার বদৌলতে আমার অভাবের ছিদ্রপথ বন্ধ হয়ে গেছে। এখন আপনি কথা প্রশ্ন করতে পারেন যে নবীজি কি তা গরের মাঝেও বিদ্যমান? হ্যাঁ, সরহে শিফার মাঝে আনছেন লিআন্না রূহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিরুন ফি বুয়ুতি আহলিল ইসলাম। আল্লাহ রাসূলের রূহ মোবারক প্রত্যেক ঈমানদারের ঘরেও হাজির। ইমাম গাযালী রাহমাতুল্লাহি ফরমান সাল্লিম আলাইহি দাখালতা ফিল মসজিদে ফাইন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াহদুরু ফিল মসজিদে। যখন তুমি মসজিদের মধ্যে ঢুকবাই তখন নবীজিকে সালাম দিয়া মসজিদে ঢুকো, কারণ আমার নবীজির রূহ মোবারক মসজিদের মধ্যে বিদ্যমান। মাসালা হইল আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি এই মাসালাটা আনছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি রূহ মোবারক মিলাদ পাঠের অনুষ্ঠানে, কসিদা আবৃত্তির অনুষ্ঠানে, খতম তারাবির অনুষ্ঠানেও হাজির হইতে পারেন। সুবহানাল্লাহ। আপনারা তো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল কররা, এটা দেখলাম না। আকীদা শুদ্ধ করিয়ে দাও কা মিলাদ পাঠের অনুষ্ঠানে, কসিদা আবৃত্তির অনুষ্ঠানে, এরপরে রমজান শরীফের তারাবির নামাজের অনুষ্ঠানে, এমনকি যত ভালো ভালো কল্যাণকর অনুষ্ঠান আছে প্রত্যেকটা অনুষ্ঠানে নবীজির রূহ মোবারক হাজির হইতে পারে। ইমাম আলভী রহমতুল্লাহ আলাইহি, আল্লামা আলভী রহমতুল্লাহ আনছেন ইন্নানা না'তাকিদু আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতান কামিলাতান বারযাখিয়াতান লাইকাতান বিমুক্তাদাহু ওয়া বিমুক্তাদা তিলকাল হায়াতিল উলিয়া তাকুনু রূহু জাওয়ালাতান সাইয়াতান ফি মালাকুতিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ইমকুন আন ইয়াহদুরা মাজালিসাল খায়রি ওয়া মাশাহিদান নূরি ওয়াল ইলমি। ইন্নানা না'তাকিদু আন্নাহু সাল্লাল্লাহু হায়াতান কামিলাতান বারযাখিয়াতান লাইকাতান বিমাকামিহি। যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলমে বরজখে কবর জগতে সশরীরে জীবিত অবস্থায় আছেন, এবং এই উন্নত জীবনের চাহিদা হচ্ছে রাসূলের রূহ মোবারক মহান আল্লাহ পাকের তামাম বিশ্বজাহান পরিভ্রমণ করতে পারে, এমনকি ইলমের মধ্যে সে নুরানি মধ্যে কল্যাণকর মধ্যে হাজির হইতে পারেন। সুবহানাল্লাহ। এমনকি তাই নিশ্চয় যে বিশ্বের কোথাও যদি তার নেককার উম্মত মারা যায় তার জানাজা হাজির হইতে পারে। একটু আওয়াজ হয় না সুবহানাল্লাহ। নবীজির রূহ মোবারক মসজিদের মধ্যে হাজির হইতে পারেন কি না পারে না? সব দিন না পারেনি না বলেন। এটা তাহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আপনার ঘরে যখন আপনি ঢুকবা সালাম দিয়া ঘরে ঢুকবা, শুধু তাই না নবীজিকেও সালাম দিয়া ঢুকতা, নবীজি সাহাবীরে শিক্ষা দিছে। সুবহানাল্লাহ হোগা। এটার মধ্যে শিরিকের গন্ধ হাইলা হয়ে থাকে, তাইলে তো নবীজি সাহাবীরে শিরিক শিক্ষা দিছে।
নবীজি ফরমায় সাহাবী ঘরের মাঝে যখন তুমি ঢুকবা সালাম দিয়া করে ঢুকবে, আমি নবীজিরও সালাম দিই। সুবহানাল্লাহ। আপনার ঘরে ঢুকতে নবীজিরে সালাম দেওয়া যাইবনি না যাইতো না? একটু জুড়ে কই তুই যাইবনি না যাইতো না? তাহলে মসজিদে ঢুকতে নবীজিরে সালাম দেওয়া যাইবনি না যাইতো না? যাইব, যাইব, কারণ নবীজির রূহ মোবারক মসজিদের মধ্যে হাজির। সুবহানাল্লাহ। মসজিদ থেকে যখন আমরা বাইর হইমু তখন আমরা পড়তাম বিসমিল্লাহি আসসালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। অতখান ফড়িয়ে তো হইতাম আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। মনে থাকবানি হোক, একটু জুড়ে হয়ে যাইবা, মনে থাকবো তো ইনশাল্লাহ। হ্যাঁ, মন ফড়ই যান। বিসমিল্লাহ আছে, ঢুকতেও বিসমিল্লাহ, বাইর হইতেও হোকা, বাইর হইতেও বিসমিল্লাহ। আমার নিজের ঘরে ঢুকতাম বিসমিল্লাহ আসেনি, আছে বিসমিল্লাহ হইয়া ঢুকুন যান। শয়তান আর ঢুকতে পারে না। এমন শয়তান যেটা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ লাগায়, দ্বন্দ্ব লাগায়, ফিতনা লাগায়, এই শয়তান আর ঢুকতে পারে না। তখন স্বামী স্ত্রীর মধ্যে আর দ্বন্দ্ব লাগে না, টেম্পার গরম হয় না, 3 উইকেট ফালানি লাগে না। সুবহানাল্লাহ। হ্যাঁ, অনেক যুবক ভাই এখন বিয়া শাদী করছেন তো নয়া, বিসমিল্লাহ হইয়া ঘরে ঢুকবা, সালাম খান দিয়া ঘরে ঢুকবা। আমার নবীজি ফরমাইছেন সালাম দিয়া ঘরে ঢুকলে এই ঘরের মধ্যে আল্লাহ রহমত বরকত দান করে দিবা। আমরা ঘরে রহমত বরকত থাকতো নি না? থাকতো না? থাকতো, থাকতো। চাইনি আমরা, চাইনি কোকা থাকতো। তাহলে সালাম দিয়া ঘরে ঢুকতাম, রাজি আসি তো? বিসমিল্লাহ হইয়া ঘরে ঢুকতাম, রাজি আসি তো? নবীজির সুন্নত, সুন্নতর দাম আছে, দাম আসেনি না? নাই, আছে। আহলে হাদিসে নতুন মশলা ডেলিভারি দিছে, হয় সুন্নতে মুআক্কাদা না হলেও গুনাহ হইতো না। নাউযুবিল্লাহ। ও ফিকহের কিতাব আছেন সুন্নতে মুআক্কাদা যদি কেউ ছাড়ে তাহলে মাকরুহে তাহরিমির গুণ হইব। হোকা মাকরুহে, আরো যদি কই দিবা মাকরুহে তাহরিমির গুণ হইব। তার লাগি আমরা সুন্নতে মুআক্কাদা পড়তাম। হোকা সুন্নতে মুআক্কাদা আমার লোকে হোকা পড়তাম। রাজিনী সকলে কিয়ামতের দিন আল্লাহ ফরজ নামাজ যদি ত্রুটি বিচ্ছুতি দেখা দেয়, হইবা দেখো আমার বন্দার আমল সুন্নত নামাজ আসেনি, সুন্নত দি তার ক্ষতিপূরণ আদায় করো। সুন্নতেও যদি কাবার হয় না, তখন আল্লাহ কইবা দেখো নফল নামাজ আসেনি, নফল নামাজ দিয়া ক্ষতিপূরণ আদায় করো। নফলের দরকার আসেনি না? নাই। সাহাবী আরো ধরেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদুনি আইয়া জাআলাল্লাহু মিন আহলি শাফাআতিকা ওয়া ইয়ারযুকানি মুরাফাকাতাকা বিল জান্নাহ। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার দরবারে আইছি 2টা আবদার লইয়া। কয়টা? একটা হইল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের দিন যারা আপনি নবীর শাফাত লাভ করবা, আমি চাই আল্লাহ যেন আমারেও তার দলভুক্ত করেন, অর্থাৎ আপনি নবীর শাফাত আমি চাই। 2 নম্বর হইল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাত যারা আপনার সাথী হইবা, আমিও চাই আল্লাহ যেন আমারেও আপনার সাথী বানাইয়া জান্নাত রাখুন। সুবহানাল্লাহ। নবীজি যে জান্নাতও থাকবা, এই জান্নাতও আরো সাহাবায়ে কেরাম হল তাকবা। সুবহানাল্লাহ। উম্মত হল তাকবা। তাই কই আসলাম আমি আপনার সাথী হইয়া জান্নাতও থাকতাম চাই। একটা আমল আমারে বাতাই দিও, আমার লাগি দোয়া করুক। নবীজি ফরমাইন সাহাবীরে তুমি একটা আমল করো। কয়টা? আরো জুড়ে। যদি তুমি একটা আমল করো তাইলে আমার শাফাত পাইবা, আমি নবীর সাথে কি জান্নাতও থাকতে পারবাই। আইন্নি বিকাসরাতিস সুজুদ, তুমি যদি আমার বেশি বেশি সিজদা দ্বারা সাহায্য করো তাহলে আমি নবীর শাফাত লাভে ধন্য হইবা, আমি নবীর সাথে কিসার জান্নাতও থাকতে পারবা। বেশি বেশি করি সিজদা যদি দাও। আচ্ছা সিজদা খালি আন্তাজি দিলে হইব না, নামাজ পড়া অবস্থায় দিতে হইব। এমনি খালি যদি বেজান সিজদা দেখা পাইব না, আমি নমাজ পড়া অবস্থায়। এখন যদি আমার নমাজ পড়ি আমি নফল নমাজ, তাহলে সিজদা আছে না নাই? প্রত্যেক রেখাতো কয়টা সিজদা? 3টা না 2টা না 1টা? 2টা। এখন আমি দিলাম 1টা, নমাজ হইব নি? দিলাম 3টা, হইব নি? এখানে এক সিজদা নমাজ হইতো না। সিজদা ফরজ, কিন্তু সিজদার লগে আরেকটা সিজদা মিলানি ওয়াজিব। এখন যদি আরেকটা সিজদা না মিলাই, এই কারণে আমি ওয়াজিব তরক করার কারণে আমার নামাজ হবে না। এখন বুলে যদি 1 সিজদা দেই তাহলে 100 সিজদা লাগবো, বুলে যদি আমি 3 সিজদা দিলাই তাহলে 100 সিজদা লাগবো। মনে থাকবো না? ইনশাল্লাহ মনে থাকবো। নবীজি ফরমাই সাহাবীরে বেশি বেশি করে সিজদা দিয়ে আমারে সাহায্য করো, অর্থাৎ নফল নামাজ বেশি করে পড়ো। সুবহানাল্লাহ। নফল নামাজ পড়ো, সুন্নতে মুআক্কাদা পড়ো, সুন্নতে গায়রে মুআক্কাদা পড়ো, তাহাজ্জুদের নামাজ পড়ো, আওয়াবিনোর নামাজ পড়ো, চাশতর নামাজ পড়ো, ইশাকর নামাজ পড়ো, এমনিও নফল নামাজ পড়ো, তারাবির নামাজ পড়ো। যত সিজদা বাড়বো, যত সিজদা বাড়বো, কিয়ামতের দিন আমি নবীর শাফাত লাভে তুমি ধন্য হইবা এবং আমি নবীর সাথে কি জান্নাতও থাকবা। সুবহানাল্লাহ। এখন নফল নামাজ পড়তে আমরা জানি
একটু খুশি এই মজুরি হোক রাজি নি খারা খারা রাজি একটু হাত তুললে দেখো কা হাত তুলছি এখানে নফল নামাজ ছাড়তাম না পড়তাম ছাড়তাম না পড়তাম আতখান নামাও কা আশ্চর্যের বিষয় আজকে আমরা নফল নামাজ তো নাই ও শূন্যত পড়ে না ঠিক কিনা দেখো শূন্যত পড়ে না আশ্চর্য বিষয় সারা মসজিদ খালি জুমার নামাজ হইয়া সাবাইছেন আলহামদুলিল্লাহ হোক আলহামদুলিল্লাহ আমরা মাশাআল্লাহ ফরজ নামাজ পড়ে জুমার দিন 2 রাকাত পড়িয়া আস্তা মসজিদ খালি ঠিক না নি হোক এরপরে কিতা সুন্নত আসেনি না নাই মাত্তা নাই আপনার আসেনি আছে হ্যাঁ সুন্নত পড়ে খালি 2 রাকাত পড়িয়া ইমাম সাহেব দোয়া করলা সারা মসজিদ খালি জুমার দিন এই রোগ আপনার মাঝে আইসেনি না আছে আপনার আর মসজিদ এইটা রোগ আসেনি আল্লাহ আল্লাহ আপনার হেদায়ত নসিব করতে হোক আমিন নামাজ বেশি বেশি করে পড়তাম রাজি নি হোক